ইসলাম ধর্মের উপরে আমি তোমাদের জন্য খুশি হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, আজকে বাংলার জমিনে মুসলমানের অভাব নাই, কিন্তু ইসলাম ছাড়া মুসলমান। ইসলাম ছাড়া কি? ইসলাম ছাড়া মুসলমান। এই ইসলাম ছাড়া মুসলমানের আল্লাহর কাছে কোনো দাম নাই। মেরে মুহতারাম হাজিরিন, এক নাম্বার বিষয় বলেছিলাম নফল ইবাদত। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যখন প্রত্যেকটা ব্যক্তির নামাজ, তার রোজা, তার হজ, তার সাদাকা আদায় করানো হবে, আমরা এত বড় তাহাজ্জুদ গুজার হয়ে যাই নাই, এত বড় ইবাদতকারী হয়ে যাই নাই, যদি একটা গুনাহের কারণেও আপনার আমল নামা থেকে 100 গ্রাম না, শুধুমাত্র আরো অল্প থেকে অল্প পরিমাণ যদি আমল নামার ওজনের পাল্লায় যদি সমান না হয়, কিয়ামতের ময়দানে বড় ধরা খেয়ে যেতে হবে। একজন ব্যক্তির ফরজ ইবাদতের মাধ্যমে ওই ব্যক্তির জান্নাতের ফায়সালা হচ্ছে না, এই সময় ওই ব্যক্তিটার অবস্থা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলবেন তার আমল নামার ভিতরে দেখো কোন নফল আমল নামা আছে কিনা। নফল আমল নামাগুলা দিয়া তার পাল্লাকে ভারী করো, তাও এরপরে তার নফল আমল নামাগুলা খোঁজা হবে, এরপরে তার নফল ইবাদতগুলা খোঁজা হবে। মেরে মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা সৌন্দর্যতা আছে। প্রত্যেকটা জিনিসের ভিতরে কি আছে? একটা সৌন্দর্যতা আছে। মৌলিক জিনিস নিয়েই কোনো জিনিস কখনো সৌন্দর্যতায় পৌঁছতে পারে না যদি তার ভিতরে অতিরিক্ত কোনো কিছু না থাকে। আরে মিয়া, বুঝেন না কেন যে এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই একটা ওয়াল, এই ওয়ালটা কিন্তু এই রং, এর ঢং, এত কিছুর দরকার নাই। এটার মৌলিকভাবে এটার যেই আস্তর আছে, আস্তর গাঁথলেই কিন্তু হয়ে যায়। এটার বাহিরের থাকে এটার সম্পর্ক দূর করার জন্য শুধুমাত্র এর আস্তর হইলেই হয় কি না? এখানে সিলিং লাগানো হয়েছে, তার নিচে আবার পেপার লাগানো হয়েছে, তার উপরে টিন লাগাইলেই তো হয়। এত কিছুর কেন দরকার? একটা জামা পরলেই তো হয়, এটাকে ধোয়ার দরকার কি? এটাকে ইস্ত্রি করার দরকার কি? প্রত্যেকটা জিনিস যেমন সৌন্দর্যের জন্য কিছু জিনিসের উপর থেকে কিছু ব্যবহার করা হয়, ঠিক এমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাহ্যিক ইবাদতের চেয়েও তাদের নফল ইবাদতগুলো আরো বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল ইবাদতের কথা যদি একটু বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই বটে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর রাসূল রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমায় যাইতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন রাসূল তার পাশে নাই, হাতায় দেখতেন নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইছে, কখনো দাঁড়িয়ে গিয়েছে, রুকু করতেছে না, আবার কখনো সিজদা করতেছে আর উঠতেছে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দিয়েছেন, এরপর আপনি এত বেশি নফল ইবাদত কেন করেন? আল্লাহর জাহান্নাম তো আপনার জন্য হারাম, এরপরও নফল ইবাদত এত বেশি কেন করেন? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, ওই আল্লাহ রব্বে করিম যে আমার জন্য আল্লাহর জাহান্নামকে হারাম করে দিয়েছেন, আমি কি এর শুকরিয়া আদায় করব না? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যে আযাব হবে, এই আযাবটা কি সত্য? কবরের ভিতরে যে আযাবটা হবে, এই আযাবটা কি সত্য? এই কথার উপরে হযরত আয়েশার ঈমান ছিল। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন কেন? কারণ নবীর মুখ থেকে একটা কথা শরীয়তের দলিল, ইসলামের দলিল। আযাবুল কবরি হাক্কুন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, নাম আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব এটা সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশকাতের বরাত বর্ণনা করেন,
এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেন নাই যে ফরজ নামাজ আদায় করেছেন আর নামাজ আদায় করার পরে কবরের আযাব থেকে কখনো পানাহ চান নাই। কবরের আযাব থেকে কখনো পানাহ চান নাই। হযরত আয়েশা বলেন আমি দেখিই নাই। এই যে বলেন যে দেখিই নাই, তো হযরত আয়েশার এটা কিভাবে দেখা সম্ভব? এটা হচ্ছে ইমাম সাহেবের নামাজের মুসল্লা, আর এটা হচ্ছে মিম্বার। এই থেকে ওই যে দেয়ালটাকে দেখা যাচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন ছিল, এইখানে মিম্বার, আর মিম্বারের ওই পাশে আল্লাহর রাসূলের ঘরের দরজা, হুজরাখানা। আল্লাহর রাসূলের ঘরের দরজা, ওই দরজা দিয়ে ঢুকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো ইতিকাফ করলে শরীরটা বাহিরে থাকতো, মাথাটা চৌকাটার উপরে থাকতো। হযরতে আয়েশা মাথাটাকে মরায় দিতেন। আপনারা যদি কখনো উমরায় যান দেখবেন যে এই জায়গাটাকে বলা হয়, আল্লাহর রাসূল বলছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার ভিতরে জান্নাত আছে, এর মধ্যখান থেকে আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এটা মদিনা শরীফে আলাদাভাবে সংরক্ষিত। এইটা আল্লাহর রাসূল বলেন এইটার নিচে হাউজে কাউসার অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। এইটার নিচে হাউজে কাউসার অবস্থিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মেরে মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল ইবাদত। এবার আমাদের অবস্থাটা দেখেন, ফরজ নামাজ যখন মসজিদের ভিতরে শেষ হয়, আমাদের মুসল্লিদের ভিতরে এত বেশি তারা 10 মিনিট লাগাতার ফরজ নামাজ আদায় করতে পারে, অথচ আধা মিনিটের একটা মুনাজাত ধরতে পারে না। কথা ঠিক কিনা? 10 মিনিট লাগাতার ফরজ নামাজটা আদায় করতে পারে, অথচ আধা মিনিটের একটা মুনাজাত ধরতে পারে না। আপনি মাসলা দাঁড় করাইতে পারেন যে হুজুর, মুনাজাত কি নামাজের কোনো অংশ? মুনাজাত নামাজের কোনো অংশ নয়। কিন্তু আমি পড়েছি ওই হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 5 বার ফরজ নামাজ পড়া হয়। ঠিক এমনিভাবে মাসে 150 রাকাত নামাজ পড়া হয়। আমি তো এই দিকে লক্ষ্য করে মোনাজাত করি, কখনো মোনাজাত ছাড়িও নাই। এখন তো ইমাম, যখনই মুসল্লি ছিলাম তখনও কোনোদিন আমি মোনাজাত ছাড়ি নাই, এই দিকে লক্ষ্য করে যে ফরজ নামাজের পর ইমাম সাহেব হাত উঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়েছেন, নবীজি দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা ছিল নবীজির, আর ওই দোয়াটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের। এতটুকু দোয়া যে ইমাম সাহেব করেন, তার এই দোয়াটা এখানে অনেক লোক মসজিদের ভিতরে থাকে, হয়তো কোনো ব্যক্তির হাত উঠানোর কারণে হয়তোবা আজকের এই দোয়াটা কবুল হয়ে যাবে, আমার মাফ হয়ে যাবে, আমার জান্নাতের ওসিলা হয়তো এই দোয়ার কারণে পড়ে যাবে। এই জন্য আমি মুসল্লি থাকা অবস্থায়ও কোনোদিন মোনাজাত ছাড়ি নেই। আমাদের মুসল্লিদের ভিতরে অস্থিরতা, 10 মিনিট লাগাতার নামাজ পড়তে পারে, আধা মিনিটের একটা মোনাজাত করতে পারে না। মেরে ভাইও, যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো দিন সম্পর্কে কিছু জ্ঞান আমাদের ভিতরে যেন আসে। কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, তার আমল নামা তার জীবনের ভিতরে না থাকে, ওই ব্যক্তি মূল্যহীন। আপনারা বাসা বাড়িতে তরকারি কুটার পরে ময়লাগুলা সব কি বালিশের তলে রেখে দেন? কেউ যত ময়লা জমে এগুলো কি বালিশের তলে রেখে দেন? এটাকে ডাস্টবিনে ফেলে দেন। তার কারণ হলো এটা যে ময়লা কখনো এটা ভালো জায়গায় রাখার জিনিস না, অবাঞ্ছিত জিনিস, এটার জায়গা হলো ডাস্টবিনে। ঠিক এমনিভাবে কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের থেকে দূরে সরে যায়, নামাজের থেকে দূরে সরে যায়, আল্লাহর হুকুমের থেকে দূরে সরে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তি তখন আল্লাহর দৃষ্টিতে মূল্যহীন হয়ে যায়। আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না। আর এমন মূল্যহীন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের জন্য, আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন জাহান্নাম। ওই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে বলে কোনো সম্ভাবনাও নাই।
জান্নাত পাবে বলেও কোনো সম্ভাবনা নাই। তার কারণ হলো ইসলামে এমন এমন কিছু হুকুক আছে, এমন এমন কিছু হুকুম আছে যে হুকুমের সম্পর্কে এরকম বলা হয় যে ওই ব্যক্তি জান্নাত পাবে না তো জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মধ্যে একটা ব্যক্তি হলো দাইয়ুস। আজকে দাইয়ুস ঘরে ঘরে দাইয়ুস, ঘরে ঘরে দাইয়ুস, নিজেরাই দাইয়ুস হয়ে গেছে, পরিবারের সবাই দাইয়ুস হয়ে যাচ্ছে। এ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস, প্রথম বিষয় যে নফল ইবাদত একটা ব্যক্তির জন্য কতটা বেশি প্রয়োজন, কতটা বেশি প্রয়োজন ফরজের বাহিরে নফল ইবাদত। এই নফল ইবাদতের মধ্যে আপনাদেরকে বলবো, সবচেয়ে আমরা যে নফল ইবাদতটা করব, সারাদিন সবচেয়ে বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করবেন। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়, আল্লাহ পাকের জিকির করবেন। 2 নাম্বার গুনাহের থেকে দূরে সরবেন। 3 নাম্বার ইস্তেগফার বেশি থেকে বেশি আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বারে বেশি থেকে বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো ব্যক্তি বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির সামনে আর শয়তানের সামনে বড় একটা প্রাচীর দেয়াল হয়ে দাঁড়ায়। ওই ব্যক্তিকে শয়তান কখনো ধরতে পারে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তার কারণ হলো ওই ব্যক্তির মাঝে আর শয়তানের মাঝে এত বড় দেয়াল, যে দেয়াল টপকে শয়তান তাকে গ্রাস করা সম্ভব না। আল্লাহর এই কঠিন এই বেড়ি পার হয়ে শয়তান তাকে খারাপ কাজ করে তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, তাকে বেনামাজি বানায় দিবে, তাকে বেহক বানায় দিবে। এটা শয়তানের জন্য সম্ভব হয় না। ইস্তেগফার যখন আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে কারীমের কাছে সবচেয়ে বেশি দামি হবে ওই ব্যক্তি, মাফের উপযুক্ত হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইস্তেগফার বেশি আদায় করবে। কিন্তু আমাদের সমস্যা হলো এমন, আমাদের সমাজে আমাদের সমস্যা হলো এমন, আমরা একাধারে নামাজ কালামও বাদ দিছি, একাধারে আল্লাহর হুকুমও বাদ দিছি। আবার মাঝে মাঝে কি বলি জানেন? মাঝে মাঝে বলি আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলি না? আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল, আরে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি ক্ষমার উপযুক্ত হন তো আল্লাহ মাফ করবে। একজন ব্যক্তি ক্ষমার উপযুক্তই না, অফিসে আপনি 30 দিনের 25 দিনই যান না, আবার বলেন স্যার আমাকে মাফ করে দিবে, এটা কোনোদিন সম্ভব? আপনি প্রতি 30 দিনের ভিতরে কোনো কারণবশত 2 দিন আপনার মিস হয়ে গেছে, আপনি ক্ষমার যোগ্য ব্যক্তি, ঠিক কিনা বলেন? আপনি ক্ষমার যোগ্য, কিন্তু মাসের 30 দিনের ভিতরে আপনি 25 দিনই অফিসে যান না, আবার এই আশাও রাখেন আমি পরিপূর্ণ বেতনও পাবো এবং যেই মালিক আছেন, যিনি আমাকে তত্ত্বাবধান করেন, ইনিও আমাকে মাফ করে দিবেন। এটা যেমন চূড়ান্ত পর্যায়ের সম্ভব নয়, এমন ব্যাককল চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এটাও কোনোদিন সম্ভব নয়। মোহতারাম হাজিরিন, এই হলো নফল ইবাদত। 2 নাম্বার হলো ইলমের একটা অধ্যায়। মসজিদ থেকে আমরা শুধুমাত্র কান সুখ করি, বয়ানগুলা কান সুখ করি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে কারীম যখন সমস্ত মানুষকে একসাথে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে কোনো ব্যক্তি এসে বলবে, নামাজ এসে বলবে ইয়া আল্লাহ আমি আপনার নামাজ, আল্লাহ বলবেন ভালো ওদিকে যাও। হজ এসে বলবে ইয়া আল্লাহ আমি আপনার হজ, আল্লাহ বলবেন ভালো তুমি ওদিকে যাও। এবার রোজা এসে বলবে আল্লাহ আমি আপনার রোজা, বলবে হ্যাঁ তুমিও খুব কল্যাণময়, যাও এদিকে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কথাটা এইভাবে বলেন যে ইসলাম এসে আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি হলাম ইসলাম, ইয়া আল্লাহ আমি হলাম ইসলাম। তখন আল্লাহ তারা বলবেন হ্যাঁ তোমার জন্যই তো আজকে কিয়ামতের ময়দানকে একত্রিত করা, তোমার জন্যই তো বিচারের ময়দানকে একত্রিত করা, তোমার জন্যই প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া। আজকে আমাদের কথাবার্তার মধ্যে ইসলাম নাই, কথাবার্তার মধ্যে ইসলাম নাই। আলেমদের থেকে আমরা আসলে ফায়দামান হতে পারতেছি না।